পল্লবীর শিশু লামিসা হত্যাকাণ্ড, ঘটনার আদ্যপান্ত ও সামাজিক ক্ষতের বিশ্লেষণ। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছর বয়সী শিশু লামিসা আক্তার, যা গণমাধ্যমে লামিসা হিসেবে উচ্চারিত, হত্যাকাণ্ডটি কেবল একটি অপরাধমূলক ঘটনা নয়, এবং এটি দেশের সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির এক চূড়ান্ত নির্মম নিদর্শন। ঘটনাটি সমগ্র মিরপুর এলাকায় তীব্র ক্ষোভ, হতাশা ও গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে। ঘটনার বিবরণ ও নৃশংসতার ধরন। 2026 সালের 19 মে মঙ্গলবার সকাল 9টা থেকে বেলা 11:30টার মধ্যবর্তী সময়ে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের মিল্লাত ক্যাম্প সংলগ্ন 7 নম্বর রোডে 39 নম্বর বাসার 3 তলার উত্তর পাশের ফ্ল্যাটে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালনদী গ্রামের রিক্সা মিস্ত্রি আব্দুল হান্নান মোল্লা এবং গৃহিণী পারভিন আক্তার দম্পতির ছোট মেয়ে ছিল। পরিবারটি দীর্ঘ 17 বছর ধরে এই ফ্ল্যাটে ভাড়াটি হিসেবে শান্তিতে বসবাস করে আসছিল। ঘটনার দিন সকাল 10:30টার দিকে বড় বোন রাইসার সঙ্গে রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল। হঠাৎ করেই রামিসাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য উদ্গ্রীব হয়ে পড়েন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মা পারভিন আক্তার ফ্ল্যাটের দরজার বাইরে রামিসার পায়ের একটি জুতো পড়ে থাকতে দেখেন। জুতোটি দেখে মায়ের মনে গভীর সন্দেহ ভীতি দানা বেঁধে, যার ফলে তিনি তাৎক্ষণিকভাবে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে শুরু করেন। ভেতর থেকে দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে দরজাটি বন্ধ দেখে পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হলে বেলা 11টার দিকে পুলিশ দরজা ভেঙে ওই ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে এবং রামিসার এই নৃশংস খণ্ডিত দেহ উদ্ধার করে। পুলিশের তদন্তে উঠে এসেছে, শিশু রামিসাকে হত্যার পূর্বে পাশবিকভাবে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর অপরাধ আড়াল করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয় এবং শরীরের থেকে তার মাথাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। ঘাতক সোহেল রানা লাশ গুমের উদ্দেশ্যে রামিসার বিচ্ছিন্ন মাথাটি তার ফ্ল্যাটের শৌচাগারে টয়লেটে লুকিয়ে রেখেছিল। তদন্তের অগ্রগতি ও সামাজিক প্রভাব। হত্যাকাণ্ড সংঘটিত করার পর প্রধান অভিযুক্ত প্রতিবেশী সোহেল রানা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রী স্বপ্নাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই পৈশাচিক ঘটনাটি প্রমাণ করে যে সমাজে অপরাধীদের মনস্তত্ত্বে আইনের শাসনের কোনো ভয় অবশিষ্ট নেই। অপরাধ বিজ্ঞানীরা মনে করেন, সমাজে নারীর মর্যাদাহানি, জনসম্মুখে নিপীড়ন এবং মাদকের অবাধ বিস্তারের ফলেই এই ধরনের বিকৃত অপরাধের জন্ম হচ্ছে। ঘরের ভেতরে যখন একটি 7 বছরের শিশু নিরাপদ থাকে না, তখন বুঝতে হবে যে দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সাধারণ নাগরিকদের সুরক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যদিও আমাদের মন্ত্রীদের এবং এমপিদের কথাবার্তা শুনলে বোঝা যাবে যে আমরা জান্নাতের মধ্যে বসবাস করছি। আমার সর্বশেষ পয়েন্ট, দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতি। বিগত 7 দিনের সংবাদপত্রের তথ্যের আলোকে একটি সামগ্রিক মূল্যায়ন। বিগত কয়েক সপ্তাহ সমগ্র